বিগত রমজান মাসে কি এই অঞ্চলে এই ধরনের মুক্ত পরিবেশে ইফতার করার কোনো সুযোগ ছিল? আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলে। এই যে পরিবর্তনের মালিককে আল্লাহ তো। আর আমাদের কিছু ছাত্র জনতা, আমাদের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আজকে বাংলাদেশ আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি। এই অঞ্চলগুলো ছিল সন্ত্রাসের জনপদ। বাংলাদেশের যদি হাতে গোনা 20-25টা এলাকাকে বলা হয়, তাহলে তার মধ্যে এই অঞ্চলটি ছিল, এই এলাকাটা ছিল এই সংসদীয় নির্বাচনী এলাকা ছিল একটি সন্ত্রাসের জনপদ। এখানে মুক্ত পরিবেশে কেউ কথা বলার সুযোগ ছিল না, বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ ছিল না, আমাদের বাক ব্যক্তির স্বাধীনতা ছিল না। একটি কঠিন অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা আমাদেরকে দিনাজপুর করতে হয়েছে দীর্ঘ 17 বছর। আজকে আমি মনে করি আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা জানেন এই অঞ্চলের সাংগঠনিক দিকপাল দেখা করার জন্য আজকে বিশেষভাবে দায়িত্ব প্রদান করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমানকে। এই অঞ্চলের দীর্ঘদিন থেকে আমাদের রাজনৈতিক যে সাংগঠনিক যে কাঠামো অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে এবং সাংগঠনিক কাঠামোর মধ্যে কাজ করার সুযোগ ছিল না এবং রাজনৈতিক ভাবে আমাদের লোকগুলো সচেতন ছিল না এবং তারেক রহমান এই মাঠের এই বাস্তবতা উন্নতি করে এই মাহমুদ স্বামীকে দায়িত্ব দিয়েছে এই অঞ্চলের, বিশেষ করে হাতিয়া অঞ্চলের রাজনীতিকে একটি সাংগঠনিক রূপ দেওয়ার জন্য। আমরা তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানাই জেলা বিএনপির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে। মাহমুদ স্বামী হয়তো আপনারা বলুন এই অঞ্চলের কেন দায়িত্ব দিয়েছে? তিনি তো বিভাগীয় পর্যায়ে আমাদের এই চট্টগ্রাম বিভাগে পুরা অঞ্চলের আগেই ছিল। আমাদের এখানে আসলে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিয়ে আমাদের সংকট তৈরি হয়েছে এবং সংকট দেখা দেওয়ার কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমান মাহমুদ রহমানকে চয়েস করে আজকে অঞ্চলের সাংগঠনিক কর্মকাণ্ড দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আগামী দিনে আমরা মাহমুদ রহমানের পাশে আছি জেলা বিএনপি এবং তাকে সব ধরনের সহযোগিতা আমরা করবো। এটা আপনারা ভরসা রাখবেন। আমি আপনাকে অনেকে ছিলেন যারা পুরনো রাজনীতি চেষ্টা করবেন, হয়তো আমার চেহারার অভাবে একটু চেঞ্জ হওয়ার কারণে অনেকে নাম দিতে পারেন। দীর্ঘ প্রায় 35 বছর থেকে এই হাতিয়া অঞ্চলের সাথে আমাদের যোগাযোগ। রাজনীতির কারণে ভোটে আরো সম্মেলনে নানা কারণে আসতে হয়েছে। মাঝখানে কিছুদিন ছিলাম না, আর একটা বিশেষ আমাদের একটা সভা হচ্ছে সেখানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে একটা মেসেজ এবং বার্তা দিয়েছেন। বার্তাটি অত্যন্ত কঠিন। আমাদের দলের মধ্যে এখন অনেক নেতা কর্মী আছেন যারা সংশোধন হচ্ছেন না, যারা অপকর্মের সাথে যুক্ত আছেন। আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আমাদের যে ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিলেন, আমরা যদি সে একা অপকর্ম করি তাহলে দেশের জনগণ কোথায় গিয়ে আশ্রয় নেবে? আমাদের জাতীয়তাবাদী দল আমরা এমন এক নেতা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সততা, তার দেশপ্রেম এবং তার এই যে দেশপ্রেমের কারণে জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশে এত বেশি জনপ্রিয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমরা দেখেন আমরা একটা সাধারণ, আমরা যারা সাধারণ একজন বিএনপি নেতা আজকে 3তলা বাড়ি করে, 4তলা বাড়ি করে, 5তলা বাড়ি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের রাষ্ট্রপ্রধান ছিল, বাংলাদেশে তার একটা বাড়ি নেই। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল, ঢাকা শহরে তার নিজস্ব একটা বাড়ি নেই। তারেক রহমান আজকে বাংলাদেশ জাতীয় রাজনীতি দিচ্ছে, আজকে ঢাকা শহরে বাসা বাড়া থাকে। তাহলে এই বাড়িগুলোর সততা নিয়ে যদি আজকে একটা প্রশ্ন করে, আমি মনে করি সেটা খুবই ভুল হবে, তাহলে এটা শুনতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সুতরাং আমরা এই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের দিকে যদি তাকাই, খালেদা জিয়ার জীবনের দিকে তাকাই, বেগম আমাদের তারেক রহমানের দিকে তাকাই, তাহলে মনে করি আমাদের সংশোধন হওয়া আমাদের খুবই অপরিহার্য। যারা বিভিন্ন রাজনৈতিক অপকর্মের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এগুলো আলোচনা ফুটিয়ে নেন। আমাদের দলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি আছে, সেটা আমাদের নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদ বলবে। আমি শুধু বলতে চাই, অনেকদিন পর হাতিয়া এসেছি, খুব ভালো লেগেছে। হাতিয়ার বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। আমরা আগেই বলেছি আগামী দিনে এই অঞ্চলের সংগঠন গোছানোর ক্ষেত্রে আমরা জেলা বিএনপির যে নতুন নেতৃত্ব আছে আমরা মাহমুদ রহমানের পাশে আছি, ইনশাআল্লাহ তাকে আমাদের মধ্যে যারা প্রতি উৎসাহী হয়ে কিছু দলের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে, বিড়ম্বনা
উদ্দেশ্যে আমি লিখিতে বলছি, আপনার সংশোধন হয়ে যান। আমরা কিন্তু দলের বাইরে আমাদের কেউ অস্তিত্ব নেই। দলের বাইরে দলের জন্য অপরিহার্য শুধু আমাদের দলের জন্য একমাত্র অপরিহার্য আমাদের নেতা তারেক রহমান। আমরা কেউ কিন্তু এই দলের জন্য অপরিহার্য নয়। সুতরাং আমাদেরকে আগামী দিনে প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি চলন পথচলা, প্রতিটি পদক্ষেপে আমাদের দলের ভারতীয় ক্ষুণ্ণ হওয়া এমন কোনো কাজ আমাদের নেতা কর্মীরা অনুগ্রহ করে দয়া করে করবেন না। বললে কিন্তু আমরা এখানে আমাদের নেতা মাওলানা শামীম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, কিন্তু সেই তিনি কিন্তু এই দল করার সুযোগ পাবেন না যদি কেউ অপকর। আর যদি ভালো কাজ করেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো, আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে পরামর্শ দিব। এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিকভাবে একটা ভিত্তির উপর দাঁড়া, সেই জন্য যে কোনো সহযোগিতা আমরা আপনাদেরকে দিতে প্রস্তুত আছি। আমি আর কথা বলার সময় খুব নেই, পরবর্তীতে কিছু বক্তব্য দেবেন। আমি আবারও আপনাদের সকলকে রবি ইউনিয়নের সকল পর্যায়ে আজকে এই যে সাকসেসফুল তো গাইস, ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।